গল্পের শুরুতেই আমরা একটা হন্টেড বাড়ি দেখতে পাই, যেখানে একটা ছেলে ভয় পেয়ে ওই বাড়িটার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করেই সে একটা চিৎকারের আওয়াজ শুনে উপরের ঘরে যায়, আর সেখানে গিয়ে একটা মেয়ের লাশ দেখে সে তো নিজেই ভয়ে চিৎকার করে ওঠে। তবে ঠিক ওই সময় তার ঘুম ভেঙে যায়, আর আমরা দেখতে পাই ছেলেটা তার কম্পিউটার টেবিলে বসে ঘুমাচ্ছিল। এই ছেলেটির নাম জো, আর ঘুম থেকে উঠে জো আবারও কম্পিউটারে গেম খেলা শুরু করে। ঠিক ওই সময় তার মা ওখানে এসে বলে যে, এই কি করিস তুই এখানে? আজকে না তোর গ্র্যান্ডপার উইল পড়ে শোনানোর দিন। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জয়ের পরিবারের সব সদস্যকে একটা জায়গায় বসে থাকতে দেখি, কারণ তাদের সামনে এখন উকিল তাদের বাবার সম্পত্তির পরিমাণ পড়ে শোনাচ্ছিল, যেটা জয়ের গ্র্যান্ডপা মানে দাদা রেখে গিয়েছে। সবার ভাগে তো বেশ অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু যখন জয়ের পালা আসে তখন উকিল সেখানে পুরোপুরি চুপ হয়ে যায়, কারণ জয়ের জন্য যে উইলটা করা হয়েছে সেখানে একটা লাইন ছাড়া আর কিছুই নেই। সবাই মনে করছিল যে তার গ্র্যান্ডপা মারা যাওয়ার আগে কিছু লিখে যেতে পারেনি, তার মানে জয়ের ভাগ্যে কোনো সম্পত্তি নেই। এটা দেখে তো জয়ের অনেক মন খারাপ হয়ে যায়, তাই তার কাজিন তার এরকম মন খারাপ দেখে নিজের ভাগের থেকে একটা বাড়ি জোকে দিয়ে দেয়। বাড়িটা পেয়ে তো জো অনেক খুশি হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে ওই দিন রাতে একজন প্রপার্টি ডিলারকে নিয়ে এসে রাতের বেলায় বাড়িটা দেখতে যায়। ওই বাড়িটা একটা অদ্ভুত জায়গায় ছিল, কেমন যেন ভুতুড়ে টাইপের, দেখলেই গা ছমছম করে ওঠে। জো তো ওই রাতের বেলায় বাড়িটার ভেতরে দেখতে যাচ্ছিল, কিন্তু ওই ডিলার তাকে তখন বাড়িটার ভেতরে যেতে নিষেধ করে, কিন্তু জো তার কথা না শুনে বাড়ির মধ্যে চলে যায়। তাই ডিলারকেও বাধ্য হয়ে জোয়ের পেছন পেছন বাড়ির মধ্যে ঢুকতে হয়। বাড়িটার খারাপ অবস্থা দেখে জো ওই বাড়ির মধ্যে কিছু দামি জিনিসপত্র খুঁজতে থাকে, যেগুলো বিক্রি করে সে একটু টাকা পেতে পারে। তখনই ডিলার জানালার বাইরে কিছু একটা দেখতে পায়, আর ওটা দেখে তো সে ভয় পেয়ে তখনই বাড়ি থেকে পালিয়ে যায়। বাইরে গেলে দূরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা তার আঙ্কেল পম ছিল। জো তখন তাকে জানায় যে এই বাড়ির মালিক আজ থেকে আমি, আর আমি এই বাড়িটা বিক্রি করতে চাই। তবে জো তার সঙ্গে আর কোনো কথা বলার আগেই বিদ্যুৎ চমকাতে থাকে, আর হঠাৎ করে এই লোকটিও সেখান থেকে উধাও হয়ে যায়। ওখান থেকে এসে সে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু 12টা বাজলে জো কোনো কিছুর একটা আওয়াজ শুনে আবার ঘুম থেকে জেগে ওঠে। সে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে ওঠে, আর ওখানে উঠলে সে একটা লোককে দেখতে পায়, যার মাথা একা একাই মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে জো আবার একটা মহিলাকেও দেখতে পায়, যে কিনা শূন্যে ভাসছিল, কিন্তু আচমকা সে মাটিতে পড়ে যায়। এই সব কিছু দেখে জো তো অনেক ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে আসে। পরদিন সকালবেলা জো সোজা চলে যায় এক পণ্ডিতজির কাছে, আর বাড়িটা থেকে ভূতকে ভাগাতে বলে। ওই পণ্ডিত সেখানে কিছু রিচুয়াল করে যায়, আর বলে যে কোনো সমস্যা নেই, ভূত আর আসবে না। পণ্ডিতের সাথে তখন সেখানে জয়ের আঙ্কেল পমও এসেছিল, কিন্তু সে ভয় পাওয়ার কারণে তখন পণ্ডিতের সাথেই বেরিয়ে যেতে চায়, কিন্তু জো আর তাকে যেতে দেয় না। তাকে নিয়ে ওই রাত ওই বাড়িতেই থেকে যায়। এরপর রাত যখন 12টা বাজে, আঙ্কেল পম তো ভয় পেয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর এইবার জো রাত 12টার সময় আবার ওই উপরের ঘরটায় যায়, কিন্তু আজকে সে ওখানে গিয়ে কিছুই দেখতে পায় না। জো তো অনেক খুশি হয়ে যায়, আর ভাবতে থাকে যে হয়তোবা পণ্ডিতের কারণে আজ থেকে সে ভূতের হাত থেকে বেঁচে গিয়েছে। এরপরে জো খুশি হয়ে পণ্ডিতের কথা মতো সেখানে পূজা করতে থাকে। তবে পেছনে ঘুরতেই সে ওখানে 3জন ভূতকে একসঙ্গে দেখতে পায়। জয়ী তো তাদের দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সে মূর্তির পেছনে গিয়ে তাদেরকে বলে, তোমাদের না এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তোমরা আবার কিভাবে আসলে? এটা শুনে একটা মেয়ে ভূত বলে, তুমি আমাদেরকে তাড়ানোর কে? আমরা এখান থেকে যাব না, অনেক বছর ধরে আমরা এই বাড়িতেই আছি। জো তখন ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে যে এই বাড়িটি এখন থেকে আমার, তাই আমি চাই তোমরা এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক ওই সময়ে সেখানে আবার আঙ্কেল পম চলে আসে, আর সঙ্গে সঙ্গেই সেই 3টা ভূত ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে জো ওই ভুতুরে বাড়ি থেকে বের হয়ে তার নিজের বাড়িতে সে ইন্টারনেটে সার্চ দিতে থাকে, আর সেখান থেকে জানতে পারে যে 80 বছর আগে 14ই সেপ্টেম্বর এক লোক তার ওয়াইফের সঙ্গে একটা ট্রিপে গিয়েছিল। তাদের বাড়িতে ডাকাতি হয়েছিল, আর ওই দিন লোকটার মেয়ে তাদের কাজের লোকের সঙ্গেই ছিল, কিন্তু এই ডাকাতির পর তারা 3জন হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এসব জানার পর জো আবারও ওই বাড়িতে যায়। সেখানে গিয়ে সে 2জন কাজের লোক আর তার বাড়ির মালিকের মেয়ে অর্থাৎ 3টা আত্মাকে একসঙ্গে দেখতে পায়। জো এরপর তাদেরকে নিউজটা দেখায়, আর এই নিউজটা দেখে তারা জানতে পারে যে তাদের মারা যাওয়ার খবর কেউই জানে না। এরপর জো তাদের প্রমিস করে যে আমি তোমাদের ডেড বডিগুলো খুঁজে বের করতে হেল্প করব। এর বদলে ওই আত্মাগুলো জোকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এরপর ওই কাজের লোক 2টা গায়েব হয়ে যায়, কিন্তু আনং মানে ওই মালিকের মেয়ে সেখানেই থেকে যায়। জো এরপর তাদেরকে একটা ছবি দেখায়, যেখানে আনংয়ের বাবা মা ছিল। আনং তাকে জিজ্ঞাসা করে যে কেউ কি জানে তার বাবা মা একসঙ্গে কিভাবে মারা গিয়েছিল? জো তখন তাকে বলে যে আমি জানি, আসলে তোমার মা বাবা বাড়িতে আসার পর জানতে পারে যে তুমি বাড়িতে নেই। তোমার মা বাবা তোমাকে সব জায়গায় খুঁজেছিল, তারা তোমাকে কোথাও খুঁজে না পেয়ে নিরাশ হয়ে এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা শুনে তো আনং অনেক কাঁদতে থাকে, আর জিজ্ঞাসা করে যে তাদের মৃত্যু কিভাবে হয়েছিল। জো এরপর তাকে একটা নিউজ দেখায়,
যেখানে লেখা ছিল আনংয়ের বাবাকে কোর্ট থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তার বাবা অনেক মানুষের মার্ডার করেছিল, যাদের উপর তার বাবা আনংয়ের মিসিং হওয়ার সন্দেহ করছিল। তার বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেয়ে তার মাও মারা যায়। এর পরদিন থেকে জো বাড়ির বাইরে মাটি খুঁড়তে শুরু করে, যাতে করে সে আনং এবং ওই কাজের লোকদের ডেড বডিগুলো খুঁজে পায়। রাতের বেলায় জো সেখানকার মেলায় যায়, আর ওখানে সে একটা হন্টেড হাউসেও ঘুরতে যায়। এরপর সে যখন ওই হন্টেড হাউস থেকে বাইরে বের হয়ে আসে, সে 3জন লোককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের পুরো ফেসে কাদামাটি লেগেছিল। আর এই 3জন লোক মূলত জোয়ের কাছে পাওনা টাকা নিতে এসেছে, কিন্তু জোয়ের বাড়ির সামনে সে যে গর্ত খুঁড়ে রেখেছিল সেখানে পড়ে গিয়ে তাদের এই অবস্থা হয়েছে। তারা জোয়ের কাছে তাদের পাওনা টাকা চায়। তখন জো তাদেরকে বলে যে আমি খুব দ্রুতই তোমাদের 50,000 টাকা সুদ সহই দিয়ে দেব। আসলে ওই হন্টেড হাউসটাকে দেখার পর জোয়ের মাথায় একটা আইডিয়া এসেছিল, যেটা দিয়ে সে তার ধারগুলো শোধ দিতে পারবে। তারা জোয়ের উপর বিশ্বাস করে তাকে আরও কিছুদিন সময় দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর জো বাড়িতে ফিরে গিয়ে সেখানে আনং এবং তার 2টা কাজের লোকের সঙ্গে কথা বলে। সে তাদেরকে বলে যে আমি একটা হন্টেড হাউস বানাতে চাই, আর লোকেরা যখন এই হন্টেড হাউস দেখতে আসবে তখন যেন তারা 3জন জোকে ভয় দেখাতে সাহায্য করে। তখন একটা কাজের লোক জোকে বলে যদি আমরা তোমাকে সাহায্য না করি তাহলে তুমি কি আমাদের বডি খুঁজে বের করবে না? জো তখন বলে আরে এরকম কিছুই না, আমি আসলে যত দ্রুত সম্ভব এই ঋণগুলো পরিশোধ করতে চাচ্ছি, এই জন্যই তোমাদের কাছে হেল্প চেয়েছি। আনং তখন তাকে বলে আমরা সবাই মিলেই তোমাকে হেল্প করব। এটা শুনে তো জো অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। সে বাড়িটাকে পুরো একটা হন্টেড হাউসে পরিণত করে দেয়, আর ওই বাড়ির নাম রাখে আনং হাউস। রাতে জো বাইরে দাঁড়িয়ে কারো যাওয়ার অপেক্ষা করছিল। ঠিক সেই সময়ে ওখান থেকে কিছু লোক যাচ্ছিল। জো তাদেরকে হন্টেড হাউসের কথা অনেক অদ্ভুতভাবে বলে, আর অনেকভাবে ম্যানিপুলেট করে তাদেরকে ওই বাড়ির মধ্যে নিয়ে যায়। এরপরে জোয়ের প্ল্যান অনুযায়ী প্রথমে ওই কাজের লোক 2টা তাদেরকে ভয় দেখাতে থাকে, আর এরপর তো আনং তার নিজের মাথা ঘুরিয়ে তাদেরকে ওখানে ভয় দেখাতে শুরু করে। আর এইসব কাণ্ড কারখানা দেখে তো ওই 3জন ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মানে জোয়ের প্ল্যানটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে। এরপর ওই দিন রাতের বেলায় আনং আর জো গল্প করতে থাকে। আনং জোকে জিজ্ঞাসা করে যে সে কি কাজ করে। জো তখন তাকে বলে যে আমি একজন গেমার, আমি গেম তৈরি করি আর খেলে টাকা ইনকাম করি। জো এরপর তার ল্যাপটপে গেম খেলে আনংকে দেখায়, যেখানে সে আনংয়ের একটা ক্যারেক্টার ডেভেলপ করে। এরপর সেখানে গেমের অটো সিস্টেমটাকে জিজ্ঞাসা করে যে সে কি তার গার্লফ্রেন্ড কিনা। আনং তখন জোয়ের কাছে এটার মানে জিজ্ঞাসা করে। জো তো বুঝতেই পারছিল না যে সে এখন আনংকে কি অ্যান্সার দিবে, তাই কথা ঘোরানোর জন্য জো তখন আনংকে বলে যে আসলে গেমিংয়ে ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বলে। এটা শুনে আনং বলে যে তাহলে এখন থেকে আমি কি তোমার গার্লফ্রেন্ড? এখন তো আর কোনো উপায় না পেয়ে সে বলে হ্যাঁ, এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আসলে আনং যখন জীবিত ছিল সে একজন ডান্স টিচার ছিল, এজন্য সে জোকে ওই রাতের বেলায় তার সঙ্গে ডান্স করতে বলে। তারা দুজনেই রাতের বেলায় একসঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করে। তবে ভোরের আলো ফুটতেই আনং সঙ্গে সঙ্গেই সেখান থেকে গায়েব হয়ে যায়। জোয়ের হন্টেড হাউসের প্ল্যান তো পুরোপুরি সফল হয়ে গিয়েছিল। এখন সেখানে অনেক লোকই ভূত দেখার জন্য আসতো, ফলে জো এইভাবে অনেক টাকা ইনকাম করতে থাকে। একদিন রাতের বেলায় আবার ওই 3জন পাওনাদার জোয়ের কাছে আসে, যাদের কাছ থেকে জো আগে অনেক টাকা ধার করত। তাদের মধ্যে একজন লোক জোকে অনেক কথা বলে বিভিন্নভাবে টর্চার করতে থাকে। জো তখন তাকে বলে যে তুমি যেহেতু লাফাচ্ছ, আমি চাই একবার হলেও তুমি আমার এই হন্টেড হাউসে আসো, তারপরেই দেখতে পারবে আমি কি বলছি। লোকটি প্রথমে তো তাকে না করে দেয়, কিন্তু জো তো নাছোড়বান্দা, সে তাকে রাগিয়ে দিয়ে বলে যে বুঝতে পেরেছি তুমি ভূতে ভয় পাও, সেই জন্যই আসতে চাচ্ছ না। এরপর তো ওই লোকটা এই কথাই রেগে গিয়ে ওই দিন রাতের বেলায় তার 2 বন্ধুকে নিয়ে জোয়ের হন্টেড হাউসে চলে আসে। মানে সে জোয়ের পাতা ফাঁদে অলরেডি পা দিয়েই ফেলেছে। এরপর আমরা দেখতে পাই আনং এবং তার 2 কাজের লোক তাকে ইচ্ছা মতো ভয় দেখায়। ভয় পেয়ে ওই লোকটা সেখানে এমন অবস্থা হয়ে যায় যে তার জন্য দ্রুত কল করে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হয়। জো তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে এরপর সুদ সমেত তার সমস্ত টাকাই শোধ করে দেয়। এরপর রাতে জো আবারও গর্ত করতে শুরু করে। তখন আনং তার কাছে এসে বসে। জো তখন তাকে বলে যে আমি আমার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি, আর এখন আমার একটাই কাজ, সেটা হলো তোমাদেরকে মুক্তি দেওয়া। এই কথা শুনে আনং বলে আমি তো বেশ মজাই পাচ্ছি, বেশ প্রতিদিন রাতের বেলায় সবাইকে বিভিন্ন রকমের ভয় দেখাচ্ছি। এরপর জো তাকে জানায় যে তুমি কি জানো এই হন্টেড হাউসটা আমাদের দেশের টপ 5 হন্টেড হাউসের মধ্যে রয়েছে। এটা শুনে আনং তাকে বলে যে যতদিন না পর্যন্ত আমাদের এই হন্টেড হাউস 1 নম্বরে আসছে ততদিন পর্যন্ত আমাদের এই কাজ বন্ধ করা উচিত নয়। আনংয়ের কথা শুনে জো রাজি হয়ে যায়, আর এইভাবেই আনং আর জো একসঙ্গে থাকতে থাকতে দুইজন দুজনকে অনেক পছন্দ করে ফেলে। কিন্তু জো তো খুব ভালো করেই জানতো যে আনং একটা আত্মা, তাই তাকে ভালোবেসে কোনো লাভ নেই। তারা দুইজন দুজনকে ভালোবাসলেও কোনোদিন তারা এক হতে পারবে না।
এরপর রাতের বেলায় যখন জো বাড়িতে আসে তখন দুটো ছেলে তার উপর হামলা করে দেয়, যারা কিনা জোকে মারার জন্য আগে থেকেই বাড়ির মধ্যে লুকিয়েছিল। এরপর তারা জোকে ওখানে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ওই বাড়ি থেকে দামি জিনিসপত্রগুলো চুরি করতে থাকে, কিন্তু ঠিক তখনই জো উঠে তাদের দুইজনের গলা চেপে ধরে তাদেরকে প্রায় শূন্যে উঠিয়ে দেয়। এই কাজটি তো আসলে জো করছিল না, তার শরীরে আনংয়ের আত্মা ঢুকে সেই তাকে দিয়ে এইসব কিছু করাচ্ছিল। কিছু সময় পর আনং তাকে ছেড়ে দেয়, আর তারা দুজন তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এর কিছুক্ষণ পরে জোয়ের জ্ঞান ফিরে আসে, আর সে তার পাশে আনংকে বসে থাকতে দেখতে পায়। জোয়ের কিছুই মনে পড়ছিল না, এজন্য সে আনংকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। আনং তাকে সবকিছু খুলে বলে, আর সে খুবই ভয় পেয়ে যায়। এরপর জো আনংকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে তার সঙ্গে করে নিয়ে যাবে, কারণ জো ইন্টারনেট থেকে জানতে পেরেছে কোনো আত্মা যদি কাউকে ভালোবেসে ফেলে সে যাওয়ার সময় তাকে সঙ্গে করে নিয়ে যায়। আসলে জো এখন আনংকে অনেক ভয় পেতে শুরু করেছে, এজন্য সে তাকে এই প্রশ্নটা করেছিল। জো আনংকে রাতের বেলায় ডেটে নিয়ে যাবার প্ল্যান করে। এরপর জোয়ের বন্ধু কংকে বাড়িতে ডেকে আনে, আর তাকে শরবতের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। আর এরপরেই আনং কংয়ের শরীরকে পজেস করে। রাতের বেলায় জোয়ের সঙ্গে ডেটে বের হয়ে পড়ে। এদিকে জোকে একটা ছেলের সঙ্গে রোমান্স করতে দেখে রাস্তায় থাকা সবাই তাকে গে ভাবতে শুরু করে, কিন্তু কেউ তো আর বুঝবে না যে কংয়ের শরীরে আনং রয়েছে। তো এরপর বাড়িতে ফিরে এসে আনং জোকে ডেটে নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। এটা শুনে জো মনে অনেকটা সাহস নিয়ে আনংকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেয়, কিন্তু ঠিক সেই সময়ে আনং সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এটা দেখে তো জোয়ের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর সে সিঁড়ি দিয়ে উঠে ওই জায়গাটায় যায় যেখানে সে প্রথম তাদের আত্মাকে দেখতে পেয়েছিল। জোকে ওখানে দেখে আনং তার ভালোবাসার কথাগুলা প্রকাশ করে, যেটা শুনে জো এবার একটু শান্তি পায়। এদিকে জোয়ের বন্ধু কং তো এখনো তার বাড়িতেই ছিল। সকালে যখন কংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে জোকে তার এতটা কাছে দেখে তো পুরো ভয় পেয়ে যায়। কং তারপর দ্রুত সেখান থেকে উঠে যায়। আর এরপর যখন জোয়ের ঘুম ভেঙে যায় কং তার উপর সন্দেহ করে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এই তুই আমার সঙ্গে কি করেছিস। জো তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে তার সাথে কিছুই করেনি, কিন্তু কং তার উপর রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপর রাতে কং আবারও আসে আর জোকে একটা ভিডিও দেখায়। আর এই ভিডিও ছিল ওইটা যেখানে রাতের বেলায় জো কংকে নিয়ে ঘুরছিল, মানে সে তো আসলে আনংকে নিয়েই ঘুরছিল কিন্তু কং এর শরীরে। ভিডিওটাই স্পষ্ট দেখা যাচ্ছে যে জো কং এর অনেক ক্লোজ ছিল। এইসব দেখে কং বারবার জোকে জিজ্ঞাসা করতে থাকে যে সত্যি করে বল তুই আমার সঙ্গে কি করেছিস। জো তখন বলে যে তুই আমাকে ভুল বুঝছিস, ওই সময়ে তোর শরীরে অন্য কেউ ছিল, আমি তোর সঙ্গে কিছুই করিনি। কিন্তু কং তো জোয়ের একটা কথাও বিশ্বাস করে না, সে তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই আনং সেখানে চলে আসে, আর আনং কংকে বিশ্বাস করানোর জন্য সে তার শরীরে আবারও প্রবেশ করে। আর এইটা দেখে তো কং পুরোপুরি শকড হয়ে যায়। আর এরপর সে জোকে নিয়ে সোজা বাইরে চলে যায়। এরপর জো তাকে বলে যে আমি আর আনং দুইজনকে অনেক বেশি পছন্দ করি। কং তাকে বোঝায় যে তুই ভুল করছিস, একটা আত্মা আর মানুষ কখনো এক হতে পারে না। এরপর রাতের বেলায় আবার জোয়ের হন্টেড হাউস দেখার জন্য সেখানে কিছু লোক আসে, যেখানে জোয়ের এক্স গার্লফ্রেন্ড পিও ছিল। এদিকে আনং যখন জোয়ের এক্স গার্লফ্রেন্ডের কথা জানতে পারে সে তো প্রচণ্ড জেলাস হতে থাকে। অন্যদিকে যাওয়ার আগে পি জোকে বলে যে তুমি কি আমার এক্সিবিশনে আসবে। তখন জো বলে হ্যাঁ নিশ্চয় যাব। আর এটা শুনে আনং আরও মন খারাপ করে। আর পরদিন জো সেই এক্সিবিশনে চলে যায়। আর এরপর রাতে যখন সে আবার বাসায় ফিরে আসে তখন আনং তাকে বলে যে আমরা তো দুজনকে ভালোবাসি, কিন্তু না আমরা কোনোদিন একসঙ্গে থাকতে পারবো, না বিয়ে করতে পারবো, না আমাদের কোনো সন্তান হবে। এইসব বলে আনং অনেক বেশি কাঁদতে শুরু করে। তখন জো তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমি যে কোনো পরিস্থিতিতেই তোমার সঙ্গেই থাকবো। এমনকি জো এটাও বলে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। জোয়ের এই কথা শুনে তো আনং অনেকটা খুশি হয়ে যায়। এরপর দিন জো যায় তার মায়ের সঙ্গে দেখা করতে। আর যখন সে ফিরে আসে তখন সে তার বাড়ির সামনে ওই কাজিনকে দেখতে পায়, যে কিনা তাকে এই বাড়িটা দিয়েছিল। আর এখন জোয়ের কাজিন এই বাড়িটাকে ভেঙে আবার নতুন করে এখানে একটা বাড়ি করতে চায়। জো তখন বলে যে তুমি এটা করতে পারো না, তুমি তো এই বাড়িটা আমাকে দিয়ে দিয়েছো। জোয়ের কথা শুনে সে অনেক হাসতে থাকে আর বলে আরে এটা তো আমি মুখে মুখে তোকে দিয়েছি, এই বাড়িটা এখন আমার নামে। এরপর জোয়ের কাজিন তার লোকদেরকে দিয়ে বাড়িটা ভাঙতে শুরু করে। জো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে তাকে বারবার আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছু লোক তাকে আটকে রাখে। জোয়ের চোখের সামনেই সম্পূর্ণ বাড়িটাই ভেঙে যায়। আর জো চাইলেও কিছুই করতে পারে না। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরও জো সেখানেই থেকে যায়। রাতের বেলায় জো বৃষ্টিতে ভিজে সেখানে আনংকে ডাকতে থাকে আর তাকে বারবার সরি বলতে থাকে, কিন্তু আনংকে সে আর কোথাও খুঁজেই পাচ্ছিল না। জো তার পায়ের নিচে কিছু একটা ফিল করে, আর যখন সে সেটা ভালো করে দেখে ওখানে সে আনং এবং তার বাড়ির কাজের লোকদের বডিটা খুঁজে পায়, যারা কিনা অনেক বছর আগেই মারা গিয়েছে।
আর এখানেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আনংয়ের বাবা মা তাকে কাজের লোকের সঙ্গে রেখে কোথাও একটা যাচ্ছিল। সেই রাতেই তাদের বাড়িতে ডাকাত পড়ে, আর কাজের লোকগুলো আনংকে ডাকাতের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডাকাত ওই লোকটার মাথায় কেটে ফেলে। আর অন্য একটা ডাকাত কাজের লোকের ওয়াইফের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আনং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ডাকাত তার গলা চেপে ধরে তাকে উপরে উঠিয়ে দেয় আর শ্বাসরোধ করে আনংকেও মেরে ফেলে। তিনজনকে মেরে ফেলার পর ওই ডাকাতরা তাদের লাশগুলোকে সেই বাড়ির মধ্যেই পুঁতে ফেলে। এরপর বর্তমানে জোয়ের কাছে আনং এবং কাজের লোকগুলোর আত্মা আসে। জো তাদেরকে দেখে আবারও সরি বলে আর অনেক কান্না করতে থাকে। আনং তখন তাকে বলে, আমি খুবই খুশি যে আবারও আমার তোমার সঙ্গে দেখা হয়েছে, আর সবকিছুর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সে জোকে বলে যে এখন থেকে কিন্তু তোমার নিজের খেয়াল তোমার নিজেকেই রাখতে হবে। এরপর আনং তাকে গুড বাই বলে গায়েব হয়ে যায়। জো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এইবার আর কোনো লাভ হয় না। এরপর অনেকটা দিন পার হয়ে যায়। জো এবার আনংয়ের স্টোরির মতো একটা গেমও বানায়, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। জো তো আসলে আনংকে এখনো ভুলতে পারেনি। মনে মনে সে আনংকে বলে যে জানো, এখন আমি অনেক বড়লোক হয়ে গিয়েছি, কিন্তু আমার পাশে তুমি নেই। আর এখানেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।